এখন সময় হয়েছে রাত 1:50। আমি দাঁড়িয়ে আছি ডানকুনি চৌমাথায়। আমাদের আজকে একটা নতুন রাইড স্টার্ট হচ্ছে। এই আমার বাইক এখানে দাঁড়িয়ে ফুল লোডেড একদম। তো আমি ওয়েট করছি, আরও জন আসছে। কারা দুজন আসছে একটা সারপ্রাইজ আছে, তোমরা চেনো তাদেরকে। তো আস্তে আস্তে সেটা দেখতে পাবে। বর্ধমানেও আরেকজন আসবে। তো আমি ওয়েট করছি এখন, ওরা এলে আমি তারপরে আমাদের রাইড এখান থেকে আবার স্টার্ট করব। তো কোথায় যাচ্ছি সেটাও যেতে যেতেই বলছি, চলো। তো দেখা হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি ডানকুনি সিগনালে। এখন সময় হয়েছে 2:19। তো রাস্তার অবস্থা দেখো এখানে, জাস্ট মানে কীরকম জ্যাম। যেটা শুনতে পেলাম ডানকুনি টোলের ওখানে কোনো একটা গাড়িতে আগুন লেগেছে। তো সেই জন্য মানে আমার যারা রাইডের পার্টনাররা আসবে তারা ওই জ্যামের জন্য এদিক দিয়েই আসবে কলকাতার দিক থেকে, ওই জন্য তারাও আসতে পারছে না, পুরো জ্যাম হয়ে আছে। তো আমি আমার যে পার্টনারদের জন্য ওয়েট করছিলাম, তোমাদের আগেই বললাম তারা দুজন এসে গেছে। এক হচ্ছে বৈদিক চ্যাটার্জি, আর সেকেন্ড হচ্ছে সৌম্যদীপ, আমাদের সবার প্রিয় বান্টু। তো এখন আমরা এগিয়ে যাব। আমাদের আর এক পার্টনার দাঁড়িয়ে আছে বর্ধমানে। তো ওদিকে এগিয়ে যাব, চলো এগিয়ে যাই। প্রচুর জ্যাম, আগেই দেখালাম। তো বাড়ি থেকে এখনো পর্যন্ত 17 কিলোমিটার মতন রাইড করে চলে এসেছি সিঙ্গুর, মানে সিঙ্গুর ক্রস করছি আমরা। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে প্রয়াগরাজে কুম্ভ মেলা অ্যাটেন্ড করতে যাচ্ছি আমরা 4 বন্ধু মিলে। অলরেডি আমরা 3 জন জয়েন করে ফেলেছি। আর আমাদের 4 নম্বর যে পার্টনার, সে বর্তমানে অলরেডি ওয়েট করছে আমাদের জন্য। হিমাদ্রি বর্তমানে অলরেডি চলে এসেছে। তো আমরা এগিয়ে যাই এরপরে। অ্যাকচুয়ালি যাওয়া প্রয়াগরাজে কুম্ভমেলা অ্যাটেন্ড করতে, মানে আমরা মেনলি এক্সপিরিয়েন্স করতেই যাচ্ছি। মানে কুম্ভমেলা অ্যাকচুয়ালি কি শুনেছি প্রচুর ভিড় হয় নাকি, কুম্ভমেলায় হারিয়ে যায় অনেকে। তো ওটাই এক্সপিরিয়েন্স করতে যাওয়া, এই আর কি। তো আর একটা জিনিস, অ্যাকচুয়ালি কুম্ভমেলা 4 রকমের হয়, 4 প্রকারের হয়। প্রতি 3 বছর অন্তর কুম্ভমেলা হয়। তারপরে আবার প্রতি 6 বছর অন্তর অর্ধ কুম্ভমেলা হয়। তারপরে প্রতি 12 বছর অন্তর যেটা হয় সেটা পূর্ণ কুম্ভমেলা। এবং তারপরে লাস্ট যেটা সব থেকে মানে বড় মহাকুম্ভ মেলা, যেটা 144 বছর অন্তর অন্তর হয়। তো ওই মহাকুম্ভ মেলায় অ্যাটেন্ড করতে চলেছি আমরা। তো আমরা এখন পালসি টোল প্লাজা ক্রস করছি। এটা হচ্ছে আমাদের মানে আমাদের বলতে আমি ডানকুনি থেকে স্টার্ট করেছি। আমার আজকে সেকেন্ড টোল প্লাজা আজকের রাইডের। তো পালসি থেকে যেটা বলেছিলাম, রাস্তা খুবই সুন্দর পেয়ে গেছি। বর্ধমানে অল্প কিছু ডাইভারশন পেতে পারি, জানি না। আগে আমাদের যে বোলপুর রাইড হয়েছিল, ফান মোটর রাইড, তখন ছিল 2-3টে ডাইভারশন ছিল। যদি কাজ হয়ে গিয়ে থাকে তাহলে আর পাবো না ডাইভারশন। যাই দেখি। এদিকে এখন আমরা ট্রেনে বেরিয়ে যেতে পারবো, ভালো মানে 90-100 স্পিডে আমরা বেরিয়ে যেতে পারবো। সুন্দর রাস্তা বেশ এদিকে। তো এখান থেকে বারাণসীর ডিস্টেন্স দেখাচ্ছে 579 কিলোমিটার। তো আমরা বারাণসী হয়েই প্রয়াগরাজ যাব। আর আমার বাড়ি থেকে ডিরেক্ট প্রয়াগরাজের ডিস্টেন্স দেখাচ্ছিল ওই 775 কিলোমিটার মতন। আর টাইম লাগবে সেটা গুগলে দেখলাম, ওই 17 ঘন্টা 17.5 ঘন্টা মতন টাইম লাগবে। তো যাই হোক, বলতে বলতেই আমরা শক্তিগড় ঢুকে গেছি, শক্তিগড় ক্রস করছি। দুধারেই ল্যাংচার দোকানে ভর্তি, মানে শুধু ল্যাংচার দোকান। তো আমরা এখন দাঁড়াবো না, আমরা ডিরেক্ট বেরিয়ে যাব। তো বর্ধমান থেকে আমাদের আর এক পার্টনার হিমাদ্রি, ও জয়েন করে গেছে। তো হিমাদ্রিকে তো তোমরা সকলেই চেনো। এরপরে আমরা 4 জন মিলে এগিয়ে যাব। তো
বর্ধমান থেকে কিছুটা এগিয়ে এসে আমরা এখানে ফুয়েল আপ করলাম, সবাই মিলেই করলাম। হিমাদ্রি ফুয়েল আপ করলো না, ওর এখন তেল আছে। তো আমার এখন 7.37 লিটার তেল আমার গেল, 774 টাকা 51 পয়সার তেল আমি ভরলাম এখন। তো এরপরে বেরোলাম, বেরিয়ে হাই রোডটা নিয়ে নিতে পারতো তো, এই তো হ্যাঁ এখান দিয়ে একটুখানি তো নাকি যাবে, সোজা বেরিয়ে চলো তাহলে, চলো 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 চলো। তো এখন সময় হচ্ছে 4:58, ভোর 4:58। আমরা এই পানাগড় বাইপাস ক্রস করছি। তো বাঁদিকে পানাগড় মেন যে টাউন বাঁদিকে চলে যাচ্ছে, আমরা সোজা বেরিয়ে যাচ্ছি পানাগড় বাইপাস হয়ে। তো পানাগড় যেই ঢুকছি মানে ঠান্ডাটা সেই লেভেলে লাগছে। মানে পানাগড় এমন একটা জায়গা, এখানে যেরকম ঠান্ডা পড়ে সেরকম গরমও পড়ে। তো এই ভোরের বেলায় ঠান্ডাটা আরও বেশি ভালোভাবে ফিল করা যায়। তো ভোর 5:40 বাজে আমরা এই আসানসোল ক্রস করছি, আসানসোল বাইপাস দিয়ে যাচ্ছি আমরা। তো আর কিছুক্ষণের মধ্যেই দিনের আলো ফুটে যাবে। আমরা এখনো পর্যন্ত মানে রাস্তা মোটামুটি ভালোই পেয়েছি। মানে পালসির টোল পর্যন্ত মানে অনেক ডাইভারশনস ছিল ওদিকে, যেহেতু কাজ হচ্ছে, যেটা আগেই বললাম। এখন সময় হয়েছে ভোর 5:55, আমরা ঝাড়খণ্ডে এন্টার করে গেছি। তো ঝাড়খণ্ডে এন্টার করার পরে আমরা এই চিরকুন্ডা যে টোল প্লাজা আছে ওটা ক্রস করলাম। ওটা ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি। এরপরে আমরা ধানবাদে হয়তো গিয়ে দাঁড়াবো। এখান থেকে বারাণসী আর 404 কিলোমিটার দেখাচ্ছে। আরে দোকান বন্ধ, হ্যাঁ ধানবাদের বারোয়াড্ডা বলে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম এখানে অনেকক্ষণ। এখানে একটু চা ফা খেলাম, বিস্কুট খেলাম, নিয়ে তারপরে আমরা আমাদের রাইড স্টার্ট করেছি। এবারে সামনে অলরেডি মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে, আর এমনি রাস্তাটা মানে বিউটিটা সুন্দর লাগছে, রাস্তাটা হেভি সুন্দর লাগছে। কুয়াশা আছে তাই অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না ঠিকই, কিন্তু ওদিকে রাস্তা খুবই ভালো, পুরো টার্মাক রোড। আমরা মাঝখানে দাঁড়িয়েছিলাম একটা জায়গায়, কিছু ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করে তারপরে আবার এগিয়ে যাচ্ছি আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে। এখন সময় হয়েছে 9:10। আমরা এই তোপচাচিতে দাঁড়িয়েছিলাম, আমরা এখানে ব্রেকফাস্টটা করে নিলাম। আমাদের অনেকটাই সময় এখানে মানে লেগে গেল আর কি। মানে আগে একবার চা খেতে দাঁড়িয়েছিলাম, তারপরে এই ব্রেকফাস্ট করলাম এখন। তো তোপচাচিকে বাইপাস করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বাঁদিকে তোপচাচি টাউন চলে যাচ্ছে, আর ডান দিকে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টা পুরোটাই ছোটনাগপুর মালভূমির মধ্যেই পড়ে। আর এটা নাম হচ্ছে পরেশনাথ পাহাড়, পরেশনাথ। ওই ওপরে ছোট্ট করে দেখা যাচ্ছে পরেশনাথ, মানে যে মন্দিরটা ওইখানে ছোট্ট করে দেখা যাচ্ছে। ওখানে গোপ্রোতে দেখা যাবে না, যদি মানে এমনি ফগি ওয়েদার আছে, যদি ক্লিয়ার থাকতো পরিষ্কার দেখা যেতে পারতো। মানে আমি খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু মানে গোপ্রোর অতটা ভালো ক্যাপচার আসবে না। তো এই আর কি, আমাদের এখন অনেকটা রাইড করতে হবে। প্রয়াগরাজের ডিস্টেন্স এখান থেকে 500 কিলোমিটার মতন দেখাচ্ছে। তো গুগল বলছে 10 ঘন্টা মতন টাইম লাগবে। তো এখন আমরা ঝাড়খণ্ড দিয়ে রাইড করছি, ঝাড়খণ্ড দিয়ে রাইড করবো এখন কিছুটা।
আমরা বাড়িতে চলে এসেছি। তো এখান থেকে চম্পারণ ঔরঙ্গাবাদ আমরা ডান দিকে যাব, ঔরঙ্গাবাদের দিকে। সাসরাম আমরা এখন বাড়ি ক্রস করছি। তো অ্যাকচুয়ালি বাড়িতে ঢোকার সময় হয়ে গেছিল আমার বাইকটা লিক। যাই হোক কপালবাড়া সামনাসামনি পাংচারের সারানোর দোকান পেয়ে গেছিলাম, তো সারিয়ে এরপরে আমরা আবার এগোচ্ছি। কিছুটা এগিয়ে যাওয়ার পর আমরা চম্পারণের জঙ্গলের মধ্যে দিয়ে যাব। এখানে আমরা কিছু একটা নদী ক্রস করতে চলেছি। এটা কি নদী, এটা কি নদী? এটা শুনতে পাচ্ছি তো। ঘড়িতে এখন সময় হয়েছে দুপুর 11:55। আমরা চম্পারণ টাউন ক্রস করে এই চম্পারণ জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এই জঙ্গলটা অনেকটাই বড় আছে, মানে থেকে 10-12 কিলোমিটার তো হবে। তবে যত এগিয়ে যাচ্ছি আমরা মানে বারাণসী কিংবা প্রয়াগরাজের দিকে, তত দেখছি গাড়ির সংখ্যা বেড়ে যাচ্ছে। মানে এত সংখ্যা গাড়ি যাচ্ছে, বাসে করে যাচ্ছে, বাইকেও যাচ্ছে, অনেকে প্রাইভেট কারে করেও যাচ্ছে। সামনেই একটা পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছি জঙ্গলের মধ্যে, মানে এটাও পাহাড়ি, মানে মালভূমি অঞ্চল। এই দেখো সামনের গাড়িটাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর গাড়ি এসছে, প্রচুর গাড়ি। তো এখন সময় হয়েছে 12:26। আমরা এই বিহারে এন্টার করলাম। তো এই দিকে এইগুলো হচ্ছে টোল, মানে ওয়ে ব্রিজ আছে, মানে কাটা, ওই যে ধর্ম কাটা, এখানে সব গাড়ির ওয়েট করিয়ে তারপরে এইদিকে এন্টার করে, মানে চেকপোস্ট টাইপেরও বলতে পারো। তো আমরা এতক্ষণ ঝাড়খণ্ডকে রাইড করছিলাম, এবারে বিহারে এন্টার করলাম আমরা। তো আমরা এখন ফাল্গু নদী ক্রস করছি। আচ্ছা, এটা কি বর্ষাকালেও জল থাকে না? আচ্ছা, তো এদিকে জ্যামটার অবস্থা দেখো, মানে রাস্তা পুরো ব্লক হয়ে আছে একদম, প্রায় 1-1.5 কিলোমিটার মতন এরকম ব্লক দেখতে পেলাম। আমরা একটা কাট আউট দিয়ে এই দিকটা মানে রং রুটে, মানে অফ সাইডে চলে এলাম, অফ সাইড দিয়ে যাচ্ছি। মানে আমাদের সাথে সামনেও কিছু বাস, তারপরে প্রাইভেট ভেহিকেল যাচ্ছে, তাই আমরা এই দিকটাতে এলাম। তো এটা উচিত না একদমই, কিন্তু যাচ্ছে বলেই আমরা এলাম। কিন্তু যেই জ্যামটা মারাত্মক, মানে ইয়ের জন্য, মানে কুম্ভ মেলার জন্য কত লাইন লেগে গেছে। এর আগেও একটা জ্যাম ফেস করে এসছি আমরা, আবার এইখানে জানি না আগে সামনে কতটা কি পাবো। এই আর কি, চলো এগিয়ে যাই। আমার সামনে একটা বাস পড়ে গেছে। দেখছো, 3-4 কিলোমিটার জ্যাম, লম্বা লাইন এখনো চলছে, এখনো। না না, ম্যাপ লাগাইনি। এই তো দেখছি তো, আমার মিটারে দেখছি তো। দেখ ওটা না, কোথায়? এখানে ওপরে, ওপরে একটু ঠান্ডা।
উঠেও গেছে। এখন সময় হয়েছে 1:12, আমরা এই ঔরঙ্গাবাদ ক্রস করছি। ঔরঙ্গাবাদেও এরকম একটা ডাইভারশন পেয়েছি আমরা, মানে হাই রোডের কাজটা হচ্ছে, ব্রিজের কাজটা, ওই জন্য একটু জ্যাম আছে এখানে। আর আমাদের প্রয়াগরাজ থেকে আর আমাদের ডিস্টেন্স ওই 285 কিলোমিটার মতন আমাদের যেতে হবে। তো আমরা মাঝখানে কোথাও একটা দাঁড়াবো, আমাদের লাঞ্চ করতে হবে। লাঞ্চ করে তারপরে আমরা আবার এগিয়ে যাব, মানে যেরকম, হ্যাঁ লাঞ্চটা করে আমরা এই স্টেজটাতেও আমরা অনেকটাই এলাম, যাচ্ছি এখনও যতটা পারবো দেখি টেনে নেবো। তো এই আর কি, রাস্তায় প্রচুর গাড়ি আছে হাই রোডে। ঔরঙ্গাবাদ আমি দেখলাম বোর্ডে লেখা ছিল। তো হোটেল জেকে রেস্টুরেন্ট থেকে আমরা খেয়ে বেরোলাম, লাঞ্চ করে বেরোলাম। বাবা জ্যাম দেখো, 3:15 বাজে। বাবা জ্যাম দেখো রাস্তায়, মাথা খারাপ হয়ে যাচ্ছে। অবস্থা দেখো সব লাইন। বাই লেন থেকে আমরা হাই রোডে উঠেছি ঠিকই, কিন্তু প্রচুর গাড়ি আছে, প্রচুর ট্রাফিক আছে, প্রচুর। কিন্তু আমাদের আজকে আমরা আজকে পৌঁছাবোই। তো যেখানে আমরা লাঞ্চ করলাম ওখান থেকে আমাদের প্রয়াগরাজের ডিস্টেন্স দেখাচ্ছিল, হ্যাঁ প্রয়াগরাজের ডিস্টেন্স দেখাচ্ছিল ওই 283 কিলোমিটার্স মতন। তো গুগল বলছিল ওই 6 ঘন্টা মতন লাগবে। কি করছি আমরা, কি করছি? এসো 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 এসো, पीछे और जगह है आपका। ओ भैया पीछे बहुत जगह है। কোথা দিয়ে যাচ্ছি আমরা, কিভাবে অ্যাসবেস্টার ভাঙার ওপর দিয়ে, দোকানের মধ্যে দিয়ে, এরপরে হোটেলের চেয়ার ফেয়ার তুলতে হবে। এ বেশি ধারে যাবি না, বেশি এখানে একটা ইট আছে, দাঁড়াও তো। আসছো তো সবাই? ক্যামেরা চালু है। সাবাস সাবাস, চল 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 চল। আবার এখানে তাহলে যাচ্ছি, আরে বানাচ্ছি, হয়ে যাবে। ওই তো চল 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 চল। আরে বাবাদা তুমি রিস্টার্ট করো না। দাঁড়া আমি যাচ্ছি একবার, দাঁড়া থাকবে তো। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, ওদিক দিয়ে আনতে পারবি না? দেখছি দাঁড়া, না গর্ত নেই भैया, थोड़ा साइड में लीजिए। চলে আয় চলে আয়, চলে আসবে এদিক দিয়ে এলে।
বেরিয়ে যাবে। চলো 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 চলো। আরে ওইগুলোকে ঢুকে গেছে আবার। এসো এসো। সাবাস। এসে গেছে। ও বাবা রে, এবারে এবারে ওরে বাপরে, বেনারস অবধি এরকম, বেনারস অবধি এরকম অবস্থা, বেনারস অবধি। এটা একটা রাইডারই বললো। सर जी, सर जी थैंक यू। কোথা দিয়ে যাচ্ছি দেখো আমরা। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। ঠেকে যাবে, ঠেকে যাবে। চ ও বাবা রে, চ চ চ চ চ। চ চ চ। ও বাবা, এদিকে রাস্তা মনে হয় ভেঙে দিয়েছে। সাবাস। অবস্থা দেখো, শুধু অবস্থা দেখো। এই নদীটার নাম কি বললে? সোন নদী। অবস্থা দেখো, সোন নদীর ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি।
এইদিকে অবস্থাটা দেখো পুরো ব্রিজের, ঘেমে পুরো চান করে গেছি ঘেমে পুরো, বেশ ভালো গরম লাগছে। তো এদিকে যতটা ফাঁকা পেয়েছি যাই, দেখি কতটা ফাঁকা আছে, ট্রেনে বেরিয়ে যাবো। আর একটা বড় ব্রিজ আছে সোন নদীর উপরে, ব্রিজটা বেশ বড়। দেখো সূর্যের রশ্মিটা পড়েছে, কি সুন্দর লাগছে, সূর্যের রশ্মিটা পড়েছে, ঝিকিমিকি লাগছে পুরো সোন নদীর। আমরা আবার সেই রকম রাস্তা পেয়ে গেছি, মানে রাস্তা মানে সেরকম জ্যাম, মানে হাই রোডের, হ্যাঁ হাই রোডের পাশ দিয়ে আমরা অফরোড করতে করতে যাচ্ছি। আমার পিছনে হ্যাঁ, ঘুরতে গেলি কেন বেকার? চ চ চ চ, এদিকে আয়, এদিকে আয়। হয়ে গেছে, হয়ে গেছে। আবার আমরা এইরকম জ্যামকে কাটিয়ে আমরা আবার ফাঁকা রোড পেয়ে গেছি, মানে আমরা ঠান্ডাটা বুঝে গেছি কিভাবে বেরোতে হবে। আবার বেরিয়ে এইরকম একটা দৃশ্য, মানে সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর দৃশ্যটা, জাস্ট দেখো একবার, সুন্দর। অবস্থা দেখো। আবার মানে আমরা একটু চা খেতে দাঁড়িয়েছিলাম, তারপরে বেরিয়ে তখনই দেখেছিলাম গুগলে আপডেট দিচ্ছে একটা জ্যাম আছে সামনে, আবার জ্যাম। আবার আমরা বাঁদিক দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। বারাণসী আর এখান থেকে 50 কিলোমিটার্স মতন হবে, 45 to 50 কিলোমিটার্স মতন হবে। এগোচ্ছে এগোচ্ছে। এখন সময় হচ্ছে 7:25। আমরা বারাণসী থেকে ওই 30 কিলোমিটার মতন দূরে আছি। তো যদি রাস্তা এরকম ক্লিয়ার পাই তাহলে আর 30 মিনিটস মতন লাগবে ম্যাক্সিমাম আমাদের বারাণসী পৌঁছাতে। তো আমরা এখনও NH-19 দিয়েই রাইডটা আমাদের কন্টিনিউ করেছি। বারাণসী গিয়ে তারপরে আমরা NH-19কে ছেড়ে দেবো, প্রয়াগরাজের দিকের রাস্তা ধরবো আমরা। একটু আগেই আমার বিশাল জ্যাম পেয়েছিলাম, যেটা দেখালাম। তো বারাণসী থেকে 17 কিলোমিটার এগিয়ে এসে আমরা রাত্রিরে ডিনারটা করতে দাঁড়িয়েছিলাম। ওখানে অনেকটা টাইমই চলে গেছিলো, মানে প্রচুর ভিড় ছিল হোটেলটায়। তো এখান থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স দেখাচ্ছে 96 কিলোমিটার। তো আর মানে আমাদের হোটেলের ডিস্টেন্স দেখাচ্ছে 94 কিলোমিটার, যেহেতু আমার বাইকে ম্যাপ মারা আছে। তো 94 কিলোমিটার যেতে এখনও 2 ঘন্টা 20 মিনিট গুগল বলছে সময় লাগবে। তো যাই, দেখি এগিয়ে যাই। তবে আর 58 কিলোমিটার যাওয়ার পর আমরা NH-19কে আমরা ছেড়ে দেবো, আমরা প্রয়াগরাজের রাস্তাটা ধরে নেবো। রাত্রি 1টা বাজে, এখনও মানে প্রচুর লোক আসছে, এখনও প্রচুর লোক। না, আমাদের একটু প্রবলেম হয়ে গেছিলো হোটেল নিয়ে, ওই জন্য আমাদের একটা
জায়গায় যখন মানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, ওই জন্য ওখানে অনেকটা টাইম আমাদের নষ্ট হয়ে গেছে। ওই জন্য আরও ডিলে হয়ে গেল, আমাদের প্রায় 2 ঘন্টা নষ্ট হয়ে গেছে। थैंक यू सर। हाँ हाँ जाइए। थैंक यू सर। তো আমরা প্রয়াগরাজে ঢুকে গেছি। লোকের রাশ দেখো শুধু, এখানে বাইক নিয়ে ঢুকতে দিচ্ছিল না প্রথমে, তো অনেক রিকোয়েস্ট করাতে আমাদের এখান থেকে হোটেল ওই 10 কিলোমিটার মতন আছে, রিকোয়েস্ট করাতে সত্যি ছেড়ে দিয়েছে আমাদের। তো লোকের ঢল দেখো শুধু, লোকের ঢল দেখো। সাবাস। 9.5 কিলোমিটার এইভাবেই যেতে হবে, 9.5 কিলোমিটার আমাদের। ওটাই হ্যাঁ 1 ঘন্টাই দেখাচ্ছে। হ্যাঁ এই তো যাচ্ছি। সোজা চলো, সোজা গিয়ে রাইট মারবো। জিটি রোড আসবে, ওখানে রাইট মারবো। লাল জ্যামটা দেখতে পাচ্ছি না এখন। এখানে তো লাল জ্যাম মানে এরকমই, মানুষের শুধু মানুষের। হ্যাঁ এইদিকে আর গাড়ি, ওই বাইক থাকবে হয়তো একটা দুটো। হ্যাঁ হলুদ আছে, লাল নেই। আর সোজা কোথায়? এই তো দড়ি বাজছে। হ্যাঁ এই কুম্ভ যাতে হারিয়ে না যায়, ওই সেই বলছিলাম না। হ্যাঁ পায় না, হাত না। আর 8 1 ঘন্টা 10 মিনিট। আরে দেখাচ্ছে রাইট। হ্যাঁ ওপরে উঠে এখান দিয়ে উঠতে দেবে না মনে হয়। এই দিক দিয়ে, বাঁ দিক দিয়ে, ওই নিচ দিয়ে ঘুরে আসতে হবে, নিচ দিয়ে সাবওয়ে। ডান দিকে। হ্যাঁ ডান দিকে গিয়ে বাঁদিক। কে লোক করেছে, লোক দেখো কত, ওরে বাপরে।
এখানে তো সাংঘাতিক লোক। আর 7.8